আসসালামু আলাইকুম। আমার আরেকটা ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকের ভ্লগটা অনেকটাই আমাদের একটা সেলিব্রেশন ভ্লগ অ্যান্ড বলতে পারেন যে খানাপিনা ভ্লগ সব কিছু মিলাইয়েই। তো টরন্টোর খুবই সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা কয়েকজন মিলে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই একটু পরে বলবো। তো তার আগে হচ্ছে গিয়ে আজকে কি বলবো, আমাদের পিঙ্কি পাখির জন্মদিনের ট্রিট হবে নাকি ওইটা বলবো? হ্যাঁ, এর জন্যই নিয়েছি। তো কি বলে, ওকে, আমাদের পিঙ্কি পাখির জন্মদিনের একটা ট্রিট হবে আজকে। তো পিঙ্কি পাখির জন্মদিন গেছে আরও অনেক আগেই, প্রায় কিছুদিন আগে গেছে, বাট আমাদের সময় হয় নাই, আজকে সময় হয়েছে। বাট সময় হইতে হইতে আজকে পুরো মেঘলা দিন, কি বলবো, আর একটু রৌদ্র সুন্দর দিন হইলে আমাদের আরও সুন্দর লাগতো, কিন্তু কি করব, আমাদের সবার একসাথে টাইমটা বের করা খুবই টাফ। তারপরও আজকে সবাই আসতে পারবে না, দেখা গেছে যে এক একজনের এক একটা প্রবলেম বা এক একজন এক এক দিকে বিজি। তো যতটুকু আমরা যাই আছি সবাই মিলে অতটুকুই মজা করবো। ইয়ে আমরা যেখানেই যাই না কেন মানে আমাদের অনেকখানি জায়গা হেঁটে হেঁটে যেতে হয় বা গাড়িতে করে যেতে হয়। তো যাই হোক, এখন আমরা গাড়িতে করে যাচ্ছি না, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর হাঁটার রাস্তাগুলো যে এত সুন্দর সেগুলো না দেখানো পর্যন্ত মানে আমার মনে হয় না আমার পেটের ভাত হজম হবে, যে এত সুন্দর একটা হাঁটার রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে আমরা যেখানে যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে। তো সেই রেস্টুরেন্টের যাওয়ার আগের রাস্তাগুলো যেন শেষই হচ্ছিল না, এত সুন্দর। তো আমরা চলে আসছি আমাদের রেস্টুরেন্টের নাম খাজানা কুইন। তো এটা হচ্ছে গিয়ে ড্যানফোর্ড রোডে একদমই। তো ড্যানফোর্ড রোডের যে লিওন্সটা আছে অনেকেই চিনেন, তো যাই হোক ওইটার অপোজিটে, যারা না চিনেন তারা হচ্ছে কি একটু চিনে নেবেন এভাবে। তো খাজানা কুইনটা বেশ কিছুদিন আগেরই রেস্টুরেন্ট, বাট আমাদের এখানে খাওয়া হয়নি কখনোই। তো এর জন্যই বলবো যে পুরনো রেস্টুরেন্ট বাট আমাদের জন্য নতুন। সো আজকে আমরা এখানে টেস্ট করব খানাপিনা। অবশ্যই আপনারা এতক্ষণ জেনে গেছেন যে আমাদের স্পেশাল মানে ওকেশনটা কী ছিল আজকে। তো যাই হোক, এই স্পেশাল একটা ওকেশন সামনে রেখেই ভাবলাম যে নতুন একটা রেস্টুরেন্টে যাই এবং টেস্ট করি। রেস্টুরেন্টের ভিতরটা খুব সুন্দর করে ছিমছাম করে সাজানো। একটা বাংলাদেশের ম্যাপ ছিল, ওইটাকে আমি খুবই মিস করছি। ওই ম্যাপটা কেন যেন সরাই ফেলছে, বাট আদারওয়াইজ খুব ছিমছাম করে সাজানো ছিল। এবং আমরা মোটামুটি গেছি হচ্ছে একটার দিকে, দুপুর একটার দিকে। তো ওই টাইমটাতে লাঞ্চ টাইম, বাট তখনও এত জমে উঠে নাই। তো এর জন্য হচ্ছে কি আমরা খুবই ছিমছাম পাইছি রেস্টুরেন্টটা, এবং খুব সুন্দর করে মানে সাজানো ছিল টুকিটাকি অনেক সুন্দর করে জিনিস দিয়ে। তো আমি এখনই যেই মেনুটাই হচ্ছে কি সবার আগে দেখতেছিলাম যে আমরা কি খাবো কি খাবো না। তো আপনারাও দেখতে পাচ্ছেন আমার সাথে মেনুটা একটু পুরানো, ওরাই বলতেছিল যে আমাদের নতুন মেনু বানাচ্ছি বা আসবে, কারণ ওদের যে খাবারের প্রাইস ছিল তো ওগুলা থেকে একটু একটু মানে ইনক্রিজ বা ডিক্রিজ করা হয়েছে বা কিছু একটা এরকম। তো এই দোকানের আমি আগে সবসময় শুনছি যে রিভিউ যেটা ছিল যে ওদের কাচ্চিটা খুবই মজার। তো কাচ্চি লাভার যারা আছেন তারা এসে টেস্ট করে দেখতে পারেন। তো আমরা কাচ্চি নেই নাই, আমরা অন্য কিছু নিয়েছিলাম। তো কি কি নিয়েছি একটু পরে সেটাই বলবো। সবার আগে আমরা কিছু অ্যাপিটাইজার নিছি, লাইক সামোচা নিছি, ফুচকা নিছি। তো সামোসাটা চলে আসছিল, ফুচকাটা দিতে একটু দেরি করছে। সমুচা খুব ভালো লাগছে সবার, খুবই মজার একটা সমুচা ছিল, ঠিক আছে। দেখি অনেক সুন্দর, এটা হচ্ছে গিয়ে আমাদের সারা বান্ধবী কয়েকদিন আগে আমেরিকাতে গেছিল, তো ও সবার জন্য এরকম ছোট্ট একটা স্ট্যাচু অফ লিবার্টি নিজেও দেখে আসছে আর আমাদের জন্য গিফটও নিয়ে আসছে। এবং পিঙ্কি বান্ধবীর জন্য সারার পক্ষ থেকে অ্যাকচুয়ালি আজকে সব কিছুই হয়েছে সারার পক্ষ থেকে, ও একটা সুন্দর কেক নিয়ে আসছে। খুবই সুন্দর একটা কেক ছিল, কেকটা একটু অ্যাকচুয়ালি অনেক সুন্দর এবং কিউট ছিল। তো আমরা একটা ছোট্ট সেলিব্রেশন করার চেষ্টা করব এখন এখানে। তো যা আছে আশেপাশে তা দিয়েই ডেকোরেশন করে ছোট্ট একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম যে এখন একটা কেক কাটিং হবে। তো সাথে করে মানে আমাদের একটা ফুচকার অর্ডার ছিল, তো ফুচকাটাও আসছে, ওইটাও এটার সৌন্দর্যটা আরও বাড়ায় দিচ্ছে বলতে
গেলে। তো আমরা আশেপাশে বললাম না যা ছিল তা দিয়ে একটু ছোটোখাটো করে ডেকোরেশন করতেছিলাম যে কি করব, ওর বার্থডে তো সুন্দর করে করতেই হবে আমাদের, সেটাই হচ্ছে কথা। তো এই যে আমাদের ফুচকাটাও চলে আসছে। ওদের ফুচকার ডেকোরেশনটা এত সুন্দর করে সাজানো যে দেখে আমাদের ভালো লাগতেছিল। সব থ্যাঙ্কস হচ্ছে গিয়ে সারাকে আর পিঙ্কিকে, কারণ ওরা মানে সারা খুব সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করছে আর পিঙ্কি অবশ্যই এতে অ্যাটেন্ড করছে এর জন্য। মেক এ উইশ। আল্লাহ সবাই বার্থডে সেলিব্রেট করে বেশি বেশি করে, আর বেশি বেশি করে যদি বার্থডে গিফট দেব, সেবার একটু গিফট কম হয়ে গেছে, এরপরের জন্য একদম ব্যাগ ভরা ভরা গিফট পাইনি সবসময়। ওকে ওকে, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জোরে 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 বার্থডে টু পিঙ্কি। এবার জিজ্ঞেস করবেন নারী কত? অলওয়েজ সুইট সুইট 16। এখন আমি 18 হয়ে গেছি। ও 18। আমার তো 2 বছর একটু প্রমোশন হয়েছে এখন। আচ্ছা আচ্ছা, ওকে। রেস্টুরেন্টটা এত সুন্দর নিরিবিলি ছিল যে আমরা এত চমৎকারভাবে সব কিছু করতে পারছি, মানে কোনো মানুষজনের হাউকাও ছিল না, বাচ্চারা সব স্কুলে, খুবই মজা পাইছি। চিয়ার্স। ওকে, এবার আসি হচ্ছে কি কি খানা পিনা খাইলাম তার একটা ছোট্টখাটো মানে রিভিউ দেই। ফুচকাটা খুবই মজার ছিল। আমি বলবো যে ড্যানফোর্ডে যারা আছেন সবাই একবার করে এই দোকানের ফুচকাটা ট্রাই করবেন, খুবই মজার ছিল। সমুচাটাও এত মজার ছিল বলার বাইরে। আর আমাদের মেইন ডিশ ছিল হচ্ছে গিয়ে, আমরা যেহেতু 4 জন ছিলাম এখানে, তো আমাদের মেইন ডিশ ছিল হচ্ছে গিয়ে আমরা তেহারি নিছিলাম। কেউই এখানে কাচ্চি খাবে না তো এরকম। আর আবিজাবি অনেক কিছু খেয়ে আমাদের পেটটা তো ভরে গেছে, তো আমরা 4 জন মিলে এই 2 প্লেট তেহারি খুব সুন্দর করে খেতে পারছি। এত এত তেহারির রাইস দিছে আর এত এত মাংস ছিল যে খুবই মজা করে খাইছি। এখন হচ্ছে স্টার্ট করলাম, ভালো লাগতেছে সরিষার তেল। আরো খাবো, আরো একটা স্পুন করে খাবো, বলবো ওয়াও কি মজা, আরেকটা স্পুন করে খাবো, ইয়ামি, আরেকটা স্পুন খাবো, বলবো ও ঝাক্কাস, এটাতে মজার কিছু নেই। আপা আপনাকে ফুড ব্লগার খুঁজতেছে, ঠিক আছে? আপনাকে অবশ্যই না, সমস্যা নাই। আমাকে যে ব্লগার নেবে ফুডের জন্য, তার রিভিউ পুরো 100 থেকে 200% আপ হয়ে যাবে। এন্ড আমার রিভিউ মানে আমার এইভাবে যে ইয়ামি আমি বলা দেখে ভিউয়ার্স বেড়ে যাবে। তো পিঙ্কি বান্ধবীর খাওয়া দেখে বোঝা গেছে সে খুবই মজা পাইছে। আসলে তেহারিটা অনেক মজার ছিল, অতিরিক্ত মশলা ছিল না, তেলের একটা সুন্দর ঘ্রাণ ছিল, লাইক সরিষার তেলের। আর আমরা একটা বোরহানির অর্ডার দিছিলাম, সব খাবার মোটামুটি খুবই মজার ছিল। এখানে কিন্তু বুফেরও আয়োজন করে। তো আজকে আমাদের যে ট্রিট দিছে সারা বান্ধবীও একটু হাই জানাচ্ছিল, যেটা বলতেছিলাম যে এখানে বুফেরও মানে ব্যবস্থা করে, কিন্তু সেটা আগের থেকে বলে নিতে হয়। আর যে কোনো রকমের অনুষ্ঠানের ওরা মানে অর্ডার নিয়ে থাকে। সো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই দোকানের সব কিছু আমাদের খুবই মজা লাগছে। জাস্ট একটু মানে লোকজন কম ছিল বিধায় মানে মানে জিনিসপত্র দেওয়া নেওয়াতে একটু সময় নিছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে খুব দৌড়াইতে দৌড়াইতে চাটা আর বসে খেতে পারি নাই, দৌড়াইতে দৌড়াইতে বাচ্চাদেরকে কালেক্ট করার জন্য আমরা চলে যাচ্ছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে, সাথে থাকবেন আবার।